এ দেখো যে জলখাবার কুমড়ো তরকারি, পরোটা, লঙ্কা আর শশা। ওরা তাই, আমারও তাই। চলো খাওয়া দাওয়া করি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। জলখাবার থেকে শুরু করছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে সব তোমাদেরকে শেয়ার করব, কি করব না করব, সারাদিন কি হয় না হয় সবটাই তো শেয়ার করি, আজও করব। চলো খাওয়া দাওয়া করে নিই। অঞ্জলিরা এসছে, ওদের জন্য একটু চা বানালাম। ওরা লাল চাই খায়, দুধ চা খেতে চায় না, তাই ওদের জন্য একটু নিয়ে যাচ্ছি চা আর বিস্কুট। চলো, চায়ের কালারটা কি ভালো লাগছে দেখতে। অঞ্জলি, রান্না শুরু করিনি বলতে খালি পেঁপে সেদ্ধ করেছি আর ডাঁটাটা, সজনে ডাঁটা এনেছিল, সেই ডাঁটাটা চচ্চড়ি মতন করেছি। তারপর দেখি, এখনো কিছু করিনি। ওই মেয়েগুলো এসেছিলো, ওদের সাথে আড্ডা মারছিলাম। গরম লেগে গেছে খুব। মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টিও নাই অবশ্য, রোদও নাই, কেমন একটা ঘোলাটের মতন হয়ে আছে। গরমটা আরও যেন বেশি লাগছে। চলো, কাজকর্ম প্রায় হয়েই গেছে, কিন্তু রান্নাটাই বাকি আছে, রান্নাটা করতে হবে। চলো করে নিই, আবার পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেল। তোমাদেরকে আজকে কিছু দেখাতে পারিনি, আজ সেরকম কিছু রান্না করিও নি। আলু পটলের তরকারি করেছিলাম আর পেঁপে সেদ্ধ আর ওই সজনের ডাঁটা ঝাল, কিছু দেখানোই হয়নি। আর কি রান্না দিতে রকম আজকে তরিবত ছিল না বলে যে রান্না তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। ওই মাত্র খেয়ে দিয়ে বেরোলো, বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, বৃষ্টি এসছিল জোরে। এই যে কথাটা চালালাম, খুব গরম লাগছে, খুব জোরে বৃষ্টি এসছিল। তো ওই গেল, বেরোলো। চলো তাহলে আবার এখন একটু রেস্ট নেবো, আবার বিকেলে দেখা হচ্ছে। চলো এখনকার মতো টাটা। সন্ধ্যে তো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, চাও খাইনি, ও আসুক তারপরে চা করবো। এখন টাইম হচ্ছে কটা কটা বাজে এখন, 7টা, 7টা বাজে। বসে আছি, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, 7:30টার সময় সন্ধ্যে দিয়ে দিচ্ছি। আর বাসন ছিল কতগুলো, বাসনও তুলে নিয়েছি। রাত্রে দেখি রান্না কি করব, ওটা তোমাদেরকে শেয়ার করব, কারণ দুপুরেরটা শেয়ার করা হয়নি না। দুপুরেরটা ভালো কিছু রান্না হয়নি বলে আমি আর শেয়ার করিনি। তো দেখি আর রাতে কি রান্না হয়, রাতে কী করবো দেখি। আসুকও, আসার পরই, ওখানে আসেনি, দুধ নিয়ে ফোন করেছিল, দুধ নিয়ে আসছি। আর কিছু আনতে হবে কি না ও একবার করে ফোন করবে আমাকে। তো আমার দুধই নিয়ে এসো, আর পারলে একটু কলাকার মিষ্টি নিয়ে এসো, তাই বলবো। চলো, এখন তো তেমন কিছু এই সময় তো কোনো কাজ থাকে না, এই খালি তোমার এই দুপুরে বাসন টাসন থাকে, ওইগুলো তোলা, সন্ধে দেওয়া, এই কয়েকটা কাজ থাকে, ব্যাস। আর না, রাতে রান্নাটা আছে, রাতে রান্না আসুন তারপর চা খাবো। এখন চা খাইনি, আজ দুপুরে ঘুমিয়েছি একটু। বৃষ্টিও হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, একটু ঘুম এসেছিলো, ঘুমিয়ে গেছি। চলো তাহলে আবার পরে আসছি, আসুক আবার চাটা করবো, পরে আসছি। বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। এখন আমার বড়মশাই এখনো এসে পৌঁছায়নি, চা খাবো, চায়ের অপেক্ষায় বসে আছি। কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে, তো দারুণ লাগছে, অপূর্ব লাগছে। দারুণ লাগছে, কি জানি কখন আসবে। চা চা মনটা করছে, আসুক তারপরেই খাবো, যখন আসবে তখনই খাবো। চলো তাহলে আসুক, তারপর অপেক্ষায় থাকি কখন আসবে। আমিও নিচে থেকে ওপর থেকে দেখতে পেলাম আমার বর আসছে। এবার গেটটা খুলবো, কলবেল বাজাবে, গাড়িটা ঢোকার, তারপরেই যাব। চলো দেখি, বসে আছি বেশ, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি অপূর্ব হাওয়া দিচ্ছে। ব্যালকনিতে বসে আছি, দারুণ লাগছে, বাইরেটাও ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। আর আমি এই ব্যালকনির লাইটটা জ্বালাই না, অন্ধকারই ভালো লাগে, এই জন্য লাইটটা জ্বালানো হয় না। চলো এবার কলবেল বাজাবে, এবার যাবো।
খুলতে হবে গেটটা। গেটের কাছে দাঁড়াই গা, এই যে চাবি দিয়ে রাখি, তালা চাবি। দেখো বাইরেটা না আসেনি, তালা দেওয়া আছে, আসবে লিফটে উঠবে তখনই খুলবো। দেখো আসছে। তোমাকে আমি দেখলাম এখান থেকে বসছিলাম, দেখছিলাম। মিষ্টি পাওনি? তাই 3 লিটার দুধ এনেছো নাকি? 3 লিটার? 2 লিটার? মিষ্টি পাইনি, কালকে যে তিজ পরব আছে তো এখানে, তো ধুম আছে, স্বামীদের জন্য করে, সেই পরবটা আছে জন্য মিষ্টির দোকানে ভিড়, তাই পাইনি, মিষ্টি পাইনি। চলো ছানা করে নেবো, নাহলে এটা ছানা করে নেবো, বাকিটা এই দুটো গরম করবো, এটা রাখবো। চলো চা খাবো। দেখো কখন থেকে বলছি চা খাবো চা খাবো, চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়েছি, আর দুধটাও কেটে নিয়েছি, দুধটা এ করবো, আর এই দুধটা ছানা করবো। এই দুধটা বসিয়ে দেবো। চলো চাটা খেয়ে নিই। এই দেখো, দেখো চা নিলাম। কোথায় গো তুমি? ও ঘরে। চা এখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য, চা খাবো চা খাবো আজকে। এই চা চা অন্যদিন চা খেতে ইচ্ছা হয় না, যে চা খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছি। হ্যাঁ, এরকম এটা লেবুর রস আর জল দিয়ে গুলে রেখেছি ছেঁকে। দুধটা তো হয়ে গেছে, ছানা কেটে নিই, ছানা খাবো খাবো করছে। মিষ্টি পাইনি, মিষ্টি ওই যে কালকে বললাম না, এই তিজ পুজো আছে এখানে করে সবাই নন বেঙ্গলিরা, তো ওই তাই জন্য আজকে পাইনি, মানে মিষ্টি শেষ। এরকম ছানা কেটে গেল, কি সুন্দর। আর লেবু দিয়ে ছানা কাটলে না বেশ লেবুর একটা স্মেল আসে, তো খুব ভালো লাগে। না তো ছানা কাটার পাউডার আছে, ওইটা থেকে লেবুর রস দিয়ে বেশি ভালো হয়। এরকম কি সুন্দর ছানাটা কেটেছ, খুব ভালো। চলো এটা ছেঁকে নিই। এটা দুধে দেখো কতটুকুনি ছানা হয়েছে, বেশি হয়নি, অল্প একটু হয়েছে। দুজনের আমাদের হয়ে যাবে। তাহলে একটু ঠান্ডা হোক, আর জলটা পড়ুক, এই নিচে জলটা পড়বে, এই জলটা পড়ুক আস্তে আস্তে, তারপরে ঠান্ডাও হোক। আমার বরের অর্ডার হয়েছে যে এগরোল খাবো, সেদিন খেতে ভালো লেগেছে, এগরোল খাবো, তাই সেই এগরোলের ব্যবস্থা করে রাখলাম। এগরোল ময়দা মেখে রেখে দিলাম, অল্প করে ময়দার আটা মিশিয়েছি, কেন সবসময় ময়দা খাওয়াটা তো ঠিক নয়, ওই জন্য অল্প ময়দা, 1 মুঠো ময়দা আর 1 মুঠো আটা দিয়ে মেখে রাখলাম, সব রেডি করে রাখলাম। শসা পেঁয়াজ সব কেটে রাখলাম, শসা পেঁয়াজ দিয়ে তো খায়, এই দেখো শসা, এই দেখো পেঁয়াজ, শসা সব কেটে রাখলাম। আর এই দেখো ময়দা আর আটা মিলিয়ে রাখলাম, সব রেডি করে রাখলাম, খাওয়ার আগে গরম গরম করবো আর খাবো। ওগুলো ফোনে বক বক করছে, কারোর ফোন এসছে আর কি। চলো এখন তো অনেকটা কাজই এগিয়ে রাখলাম, এবার খাওয়ার আগে খালি এটা করবো, এগরোলটা করবো, করে খাবো, ছানা খাবো, শুয়ে পড়বো। আর কি ছেলের সাথে ফোনে কথা বলবো, ব্যাস হয়ে যাবে। চলো এবার পরে আসছি। দেখো এগরোল চাপিয়ে দিয়ে গিয়েছি ওর কাছে, এই যে এগরোল হয়ে গেছে, একটা 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 অর্ধেক অর্ধেক খাবো, গোটা গোটা খাবো না, অর্ধেক অর্ধেক খাবো। চলো এটা করি, হয়ে গেছে এটা এগরোল। আর কী করা, তো পেঁয়াজ দিয়ে দেবো, আমার পেঁয়াজ আর শসা দিয়ে ভালো লাগে খেতে, অন্য কিছু দিয়ে ভালো লাগে না।
ব্যাস সস দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। সস দিয়ে দেবো আর একটু শেজওয়ান সস দেবো। একটু অল্প করে শেজওয়ান সস দেবো। এই সসটা দিলে না খেতে বেশ ভালো লাগে, দারুণ লাগে খেতে। অল্প করে দেবো, একটু ঝাল আছে তো কম কম করে দেবো, ব্যাস আর দেবো না, একটু দেবো না, ঝাল হয়ে যাবে। আমার বরটা আবার ঝাল খেতে পারে না একদম বেশি। ব্যাস এবার মুড়ি দেবো। এত খাস্তা হয়েছে যে মাঝে থেকে ভেঙে যাচ্ছে। এখান থেকে অর্ধেক করবো, ও অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। চলো গুড নাইট তো বলে দিয়েছি, গুড নাইট, সবাই ভালো থেকো। আর পারলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আর লাইক শেয়ার করো। চলো আজকের মতন টাটা, বাই। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। চলো।